ধর্ষণ করেছেন ওনাকে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে, ওনার ফ্যামিলিকে, যাতে ওনার ফ্যামিলি ভালোভাবে চলে। নমস্কার, আমি আইনজীবী প্রতিভা, মালদার ভূমিকন্যা। বারুইপুর ঘটনার নয়ামোড়। যিনি আই উইটনেস ছিলেন, যাকে এনকাউন্টারে মেরে ফেলা হয়েছে, উনি কিন্তু পুলিশের কাছে একটা স্টেটমেন্ট, আমরা সবাই দেখেছি ভিডিওটা, উনি বলছিলেন আমি কিছু করিনি, যা করার রাজা করেছে। রাজা মিন্স ইন্দ্রজিৎ, যাকে বারুইপুরবাসী মানে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে, ওনার ফ্যামিলিকে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। মানে ওনার বাড়ির লোককে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে, মানে যিনি ধর্ষণ করেছেন ওনাকে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে ওনার ফ্যামিলিকে, যাতে ওনার ফ্যামিলি ভালোভাবে চলে। আর মেয়েটার ফ্যামিলি কি পেল? মেয়েটার ফ্যামিলি পেল একটা লাশ আর বঞ্চনা। গোটা পশ্চিমবঙ্গবাসী মাথায় রাখবে যে একটা সময় যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী রেপ নিয়ে বলেছিলেন 10 লক্ষ টাকা দিতে পারি বা আপনারা উৎসবে ফিরুন, এই কথার জন্য আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী একটা সরকার চেঞ্জ করে দিয়ে নতুন সরকার নিয়ে আসলাম। এখন নতুন সরকার আবার ধর্ষণকারীর ফ্যামিলিকে দিচ্ছে 25 লক্ষ টাকা। আর যে মেয়েটির সাথে এত নোংরা জঘন্য ঘটনা ঘটলো, সেই মেয়েটি পেল একটা লাশ, সেই মেয়েটির পরিবার পেল একটা লাশ, মেয়েটিকে হারালো, আর তার সাথে পাচ্ছে এত বঞ্চনা। অ্যান্ড তার সাথে আবার ওনাদের রুলিং গভর্নমেন্ট বলছে, রুলিং গভর্নমেন্টের কিছু মানুষ, মানে দিলীপ ঘোষের মতো মানুষ বলছে সংখ্যালঘু মেয়ে মরেছে তার জন্য কেন এত গায়ে জ্বালা ধরছে। বা তিলোত্তমার মায়ের মতো পানিহাটির এমএলএ যে কাকিমা, উনি আবার বলছেন যে আমার মেয়ের ঘটনার সাথে এই ঘটনার কোনো মিলই হতে পারে না, আমার মেয়ে হসপিটালের মধ্যে সেফ জোনে ছিল, তার মানে কি বাড়ির বাইরে কোনো মেয়ে গেলে তাকে রেপ করা হবে? তার মানে সব মেয়েই বাড়ির ভেতরে থাকবে? আর কাকিমার যখন মেয়ের সাথে এরকম হয়েছিল তখন কাকিমা কোথাও বাড়ি বাড়ি গিয়ে বলেনি আমার মেয়ের সাথে এরকম হয়েছে তোমরা রাস্তায় নামো, কাউকে গিয়ে বলতে হয়নি। আমাদের মধ্যে বিবেক কাজ করেছিল, আমরা নিজেরা রাস্তায় নেমেছিলাম, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বলছিলাম উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু আজকে কাকিমা মানে 2 মাস হলো এমএলএ হয়েছেন, আর 2 মাসে আপনার ভোল পাল্টে গেছে, আপনি নিজেকে একটা এমন ভাব দেখাচ্ছেন, মানে আপনার মতো জঘন্য নোংরা মহিলা আর একটাও হয় না পশ্চিমবাংলার বুকে। আপনি তিলোত্তমার মা, আপনাকে বলতে লজ্জা করে। তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের এই মুহূর্তের অবস্থা। ধর্ষণকারীকে 25 লক্ষ টাকা ধর্ষণকারীর ফ্যামিলিকে দেওয়া হচ্ছে, আর যিনি ধর্ষিতার ফ্যামিলি এখনো পর্যন্ত আরও 3 জনকে কিন্তু এনকাউন্টার করা হয়নি, মানে 3 জন এখনো বিচার পায়নি, মানে ধর্ষিতার ফ্যামিলি এখনো বিচার পায়নি। ওই 3 জনকেও যদি সেমভাবে এনকাউন্টার করা হয় তবেই আমি মানবো যে হ্যাঁ সত্যিকারের পশ্চিমবঙ্গে বিচার পেয়েছে। কাকে ঢেকে রাখার জন্য যে মানে কে মাথা আছে এই ঘটনার পেছনে, যে এইভাবে ঘটনাটাকে লুকিয়ে দেওয়া হচ্ছে, এটা আমার কোশ্চেন নয়, এটা গোটা পশ্চিমবঙ্গের কোশ্চেন। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন সবাই। ধর্ষণ করলো সে গণপিটুনিতে তার খতম হয়ে গেল কিস্তা। তাহলে এবার আপনারা বলুন যে গণপিটুনিতে তার কিস্তা খতম হয়ে গেল, তার বাড়িতে চাকরি পেল, তার বাড়িতে টাকা পেল, তাহলে আপনাদের কি ফায়দা হলো বলুন না? আপনাদের কি ফায়দা হলো? কিচ্ছু হলো না তো। আপনারা শুধু আন্দোলন করলেন আর কি করলেন, ওই মিছিলে বেরোলেন, দিয়ে আপনাদেরকে জেলে ভরছে। তার মানে বুঝতে পারছেন তো, পাল্টানো দরকার। আপনারা বুঝতে পারেননি না? পাল্টানো দরকার। যেটা আর্জি করা হয়েছিল, তিলকে তাল বানানো, তো সেইটার জন্য এটা একটু পাল্টানো দরকার। ব্যাপারটা বুঝুন। আর্জি করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন ছিল তখন এতটা উদ্ধত দেখাতে পেরেছেন? মানে ডিম মারা, ডিম চোরাই করা, এগুলো করতে পেরেছেন? করতে পেরেছেন। তখন কোনো ব্যাপার ছিল না, তখন হচ্ছে মারামারি, দাঙ্গা এবং হচ্ছে পদত্যাগ চাই, কি দফা 1 দাবি 1, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই, এরকম করে স্লোগান চালাতে পেরেছেন। এখন সেটা পারছেন? পাল্টানো দরকার। একটু বুঝতে হবে, বুঝলেন? একটু বুঝতে হবে যে দেখুন, তখনকার ধর্ষিতার মাকে মমতা বন্দ্যোপাধ্যায় অফার করেছিলেন, সেই অফারটা অ্যাকসেপ্ট করেনি। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বুঝতে পারছেন তো, পাল্টানো দরকার। হ্যাঁ, এইগুলো বুঝতে হবে। দেখুন, এতদিনে আপনাদের বুঝে যাওয়ার কথা, কিন্তু আপনারা কেন বুঝতে পারছেন না? এইগুলো আন্দোলন করলে হবে না, বুঝতে পারলেন? আন্দোলন করলে হবে না। এই সিনেমা দেখেন তো নাকি? হ্যাঁ, ওই ভোজপুরি সিনেমাগুলোতে দেখেন তো? সরি না, ভোজপুরি নয়,
ওই তামিলনাড়ু না কি একটা বই, মানে সিনেমাগুলো দেখেন তো, খুব মানে খাতারনাক, কিন্তু তারা কিন্তু বিশাল শিক্ষিত, ঠিক আছে? তো তাই জন্য কিন্তু তাদের দিমাগটা কিন্তু ভালো চলে। আমরা আমরা যেগুলো দেখি বাংলা মুভিতে, ওইগুলো সবই ডুপ্লিকেট, তো সব ওই তামিলনাড়ু মুভিতে হয়। বিশাল শিক্ষিত তো, তাই ওখানকার যে কি এসছে একটা মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু খুব ভালো কাজ করছেন। তো ওই সিনেমা দেখছে, বুঝতে পারলেন? হ্যাঁ, ওই ওই সিনেমা দেখে দেখে সমস্ত কিছু চলছে। দেখুন, একটা কথা বলি, যেখানে ধর্ষকদেরকে মালা পরিয়ে সিট দেওয়া হয়, সেখানে ভাবতে পারছেন যে ধর্ষকদেরকে আপনাদের মানে কথা অনুযায়ী তাদেরকে জেলে ভরবে? কখনো না, কখনো না। দেখুন, একটা জিনিস লজিক বুঝতে হবে, কখনোই এই কাজটা করতে পারে না তারা, তাহলে তো নামটা বদনাম হয়ে যাবে। তাদের দলে একটা ওয়াশিং মেশিন আছে, যেখানে চোর ছ্যাচোর গুন্ডা, হ্যাঁ, মাফিয়া যারা আছে, তারা কিন্তু ওই ওয়াশিং মেশিনে ঢুকলেই তাদের ক্লিন করে পরিষ্কার করে নতুন করে একটা দল গঠন করে দেয়া হয়, যেমনটা বালিশ চাটা দল এখন আপাতত মানে ক্লিন হচ্ছে। তো এইগুলো বুঝতে হবে। তো বুঝতেই পাচ্ছেন, কিন্তু ওই যে ঠেলাপতি না কি বলছে, নামটা ভুল বলতে পারি, সরি, কিন্তু হচ্ছে খুব ভালো কাজ করছে, খুবই ভালো কাজ করছে। সেখানকার প্রশাসনদেরকে বলে দেওয়া হয়েছে যে রাস্তাঘাটে কোনো মেয়ে যদি একা বাড়িতে ফেরে, তাদেরকে রীতিমতো গাইড করে নিয়ে গিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা এটা না বললেই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল, যার কারণে এই যে গুন্ডাগার্দিগুলো করা, এইগুলো কম ছিল, ঠিক আছে? এটা কিন্তু বলতেই হবে। আর দেখেছেন কতটা শিক্ষিত, যার কারণে বলেছে যে মেয়েদেরকে যদি টিউশন পড়ে বাড়িতে ফেরে, তাদেরকে কিন্তু রীতিমতো জায়গা মতো পৌঁছে দিতে হবে, মানে বাড়ির পর্যন্ত পৌঁছে দিতে হবে। কেননা অনেক তো রাক্ষস আছে, তাই না? রাস্তাঘাটে কুত্তা রাক্ষস সেই বসে থাকে মানে ফাঁদ পেতে, তো তাদের হাত থেকে বাঁচানোর জন্য এইরকম একটা উদ্যোগ নিয়েছেন। সত্যি স্যালুট জানাই। বলতেই হবে, ওনার বুদ্ধি আছে। তো সবাই কি সমান হয় নাকি? পাল্টানো দরকার। সবকিছু উল্টো পাল্টা হচ্ছে তো, হচ্ছে তো, তাহলে কি পরিবর্তন কেমন লাগছে? আরো ভালো লাগবে, চিন্তা করবেন না, পাল্টানো দরকার। নিজেদের বুদ্ধিগুলোকে পাল্টান, তো পাল্টান। হ্যাঁ, আন্দোলন করুন, বসে বসে আন্দোলন করুন, ইট ছোড়া খান, ডিম ছোড়া খান, হ্যাঁ, এইগুলো খাবেন। হ্যাঁ, পাল্টানো দরকার। দেখেছেন ওই যে যেটা হলো বারুইপুরের ঘটনাতে, দেখছেন এই যে ডিজে বাজিয়ে, হ্যাঁ, মারচোর মারচোর গানে রীতিমতো ডান্স করছে, এগুলো পাল্টানো দরকার। দেখেছেন এককালে এরাই প্রতিবাদ করছিল আরজি করের টাইমে। আরজি করের টাইমে এরা কিন্তু প্রতিবাদে নেমেছিল, আর এখন সেটা কি করছে, তার অপোজিট করছে। মানে প্রতিবাদটা এখন হয়ে গেছে ডান্সে পরিণত, বুঝতে পারলেন? পাল্টানো দরকার দিমাগ। একটু মাইন্ড গেম খেলুন তো আপনারা, আপনারা মাইন্ড গেম খেলুন, না হলে টিকতে পারবেন না। পাল্টানো দরকার। কি পরিবর্তন ভালো লাগছে তো? এটাই হচ্ছে মেন কথা, বুঝতে পারলেন? আপনারা বুঝতে পারছেন না তো যে কি করণীয় আর কি করণীয় না। একটু বুঝতে হবে।